ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত বেহুশ হইয়া যখন জ্ঞান ফিরে আসছে, দৌড়াইয়া পয়গম্বরের কাছে আসছে। আয়েশা বলে, পয়গম্বর আমাকে বাঁচান, কি হয়েছে? আমার সামনে মালাকুল মউত আজরাইল আসছে, বড় বড় চোখ করে আমার দিকে তাকাইছে, আমি ভয় পেয়ে গেছি। পয়গম্বর বলে, ঠিক আছে তুমি বসো, আমি আজরাইলকে খবর দিতেছি। পয়গম্বর মালাকুল মউত আজরাইলকে খবর দিছে, আজরাইল এদিকে আসো, তুমি আমার উম্মতরে কেন ভয় দেখাইছো? আমার উম্মতের দিকে কেন চোখ বড় বড় করে তাকাইছো? মালাকুল মউত আজরাইল বলে, পয়গম্বর আমি আপনার উম্মতের দিকে চোখ বড় বড় করে তাকাই নাই, আমি তার দিকে সাধারণভাবে নরমাল ভাবেই তাকাইছি। পয়গম্বর বলে, উম্মত তোমার দিকে তো মালাকুল মউত ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাই নাই, সাধারণ ভাবেই তাকাইছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত বলে, পয়গম্বর বিশ্বাস করেন তার চোখ দেখে আমি বেহুশ হয়ে গেছি, চোখ দেখে আমি বেহুশ হয়ে গেছি। পয়গম্বর বলে, ঠিক আছে বলো তোমার জন্য আমি কি করতে পারি, তুমি কি করলে খুশি হইবা? বলে, পয়গম্বর আপনার কথা তো জিনেও শোনে, আপনি তো জিনদেরও বাদশা। কাদের? আপনার কথা তো বাতাসও শুনে। আমাকে একটা কাজ করেন, জিনদেরকে বলেন যাতে জেরুজালেম থেকে আমাকে হিন্দুস্তানে কোনো এক জঙ্গলে যায় ফালায় আসে, যেখানে আজরাইল যাইতে পারবো না। তার বুঝ কি? যেখানে আজরাইল যেতে পারবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলে, এই জেরুজালেম থেকে আপনি আমাকে হিন্দুস্তানে ফালায় আসেন। পয়গম্বর মুস্কে হাসি দিয়া বলে, ঠিক আছে। দুইজন জিন ডাক দিছে, এদিকে আসো, আমার এই উম্মতের দুই হাত ধরে হিন্দুস্তানে নিয়ে ফালায় দিয়ে আসো। দুই জিন আইসা তার দুই হাতে ধইরা বাতাসের মতো উড়ায়া তাকে নিয়া জেরুজালেম থেকে হিন্দুস্তানের এক জঙ্গলে ফালায় আসছে। সে কয়, বাবারে বাঁচলাম, কি বাঁচলাম, আজরাইল তো আর এখানে আসবে না। এবার সে জঙ্গলে বসে ইবাদত করতেছে, জঙ্গলের ফলমূল খায়, ভালোই বাঁচতেছে। তাও তো আজরাইলের হাত থেকে বাঁচলাম। এই কথা ভাবতেছে ভাবতেছে, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল তার সামনে এসে হাজির হয়ে গেছে, তার সামনে এসে হাজির হয়ে গেছে। এবার ওই পয়গম্বরের উম্মত বলে, মালাকুল মউত আমি তো আপনার ভয়ে জেরুজালেম থেকে হিন্দুস্তানে চলে আসছি, আবার আপনি আমার সামনে আসছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ জানে না আগামীকাল সে, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আমরা বাজার থেকে গরুর গোশত কিনে আনছেন, স্ত্রীরে বলছেন, শোনো আগামীকাল দুপুরবেলা গোশতটাকে একটু নতুন আলু দিয়া ভালো করে ভুনা করবা, নাকি আগামীকাল খুব ভালো করে আত্মীয় স্বজন নিয়ে খাবো। রাত্রবেলা ঘুমাইছেন, হঠাৎ কইরা কোমরের একটা রগে টান লাগছে, আর বিছনা থেকে উঠতে পারেন না। এখন 4 জন লাগে আপনারে ধইরা উঠাইতে। কথা কন, হ্যাঁ? হসপিটালে নিছে, ডাক্তার বলে কাপাসিয়াও কাজ হবে না, গাজীপুরেও কাজ হবে না, তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেল নিয়ে যান। কোথায়? ঢাকা মেডিকেল নিয়ে যান। বলে কি হয়েছে? বলে ঘুমের ঘরে স্ট্রোক করছে, অনেক বড় ধরনের ইনজুরি হয়েছে, নিয়ে গেল আপনারে ঢাকা মেডিকেলে। কিন্তু আপনি তো চাইছিলেন দুপুরবেলা গরুর গোশত দিয়া ভাত খাবেন আগামীকাল, না? এখন আপনি ঢাকা মেডিকেলের বেডে শুয়া রুটি আর কলা খাইতেছেন। কথা কন, কি খাইতেছেন? রুটি আর কলা। চাইছিলেন গরুর গোশত, কিন্তু কপালে জুটলো। আল্লাহ বলে, না না না, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। দেখেন আল্লাহ তাআলার কোরআন,
আমরা কোরআন না জানার কারণে আমাদের ঈমান দুর্বল, কোরআন না বোঝার কারণে আমাদের ঈমান দুর্বল, কোরআন না বোঝার কারণে আমাদের আল্লাহর উপর বিশ্বাস নাই, তাওয়াক্কুল নাই। যদি আমরা কোরআন বুঝতাম তাহলে আমরা কেউ বেনামাজি থাকতাম না। যদি আমরা কোরআন বুঝতাম তাহলে আমরা কেউ সুদ খাইতাম না, হারাম খাইতাম না। কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। তোমার কোটি কোটি টাকা আছে, যদি আল্লাহ না চায় তুমি সম্পদ ভোগ করে যাইতে পারবা না। সব কিছুর মালিক আল্লাহ তাআলা বলে, বান্দারে গরুর গোশত কিনে আনছিলি, দুপুর বেলা খাবি, এটা ছিল তোর পরিকল্পনা। কিন্তু আমি আল্লাহ তো পরিকল্পনা আরেকটা করে রাখছি, তোর কপালে তো লেখা রাখছি রুটি আর কলা। তুই ভাবছিলি আগামীকাল মুরগি পোলাও খাবি, কিন্তু না না না, আরে তুই তো জানোস না আগামীকাল তুই কি খাবি। আল্লাহ বলে, জানেন কি? ওমা তাদেরি বিআইয়ি আরদিন তামুত। এবার আসেন, এই আয়াতের অর্থ কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওমা তাদেরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। মানুষ জানে না কোন জমিনে তার। আপনি আমি জানি কোথায় আমার মৃত্যু হবে। আপনার মৃত্যু কোথায় হবে বলতে পারবেন? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। এই দুনিয়ার জিন্দেগিতে তোমরা কেউ চিরদিন পৃথিবীতে থাকতে পারবে না। তোমাদের অবশ্যই আবার দুনিয়া থেকে আমার কাছে চলে আসতে হবে, ঠিক কিনা বলেন? মরতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু সেই মৃত্যুকেই আমরা ভুলা যাই। কথা কয়জন মানুষ আমরা সারা দিনে মৃত্যুর কথা স্মরণ করি? একদমই না। মৃত্যুর কথা স্মরণই করি না, মৃত্যুর কথা ভাবি না। পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিসের একটা গ্যারান্টি আছে। কি আছে? এই যে মাইক সাউন্ড সিস্টেম, এটারও একটা গ্যারান্টি আছে 10-20 বছরের। মোবাইলের একটা গ্যারান্টি আছে, নাই? গাড়ির গ্যারান্টি আছে। একটা ফ্রিজ কিনতে যাবেন, ফ্রিজ কোম্পানি আপনাকে 15 বছরের গ্যারান্টি দিবে। একটা বিল্ডিং বানাবেন, ইঞ্জিনিয়ার আপনাকে 100 বছরের গ্যারান্টি দিবে। কিন্তু আমরা পৃথিবীর মানুষ নিজেকে অনেক শক্তিশালী মনে করি, অনেক ক্ষমতাবান মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার সব কিছুর গ্যারান্টি আছে, সব মালের গ্যারান্টি আছে, সব মেশিনারিজের গ্যারান্টি আছে, কিন্তু মানুষের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে তোমরা যতই বাঁচার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। পারবো? 1000 ফিট মাটির নিচেও যায় যদি আমরা বসবাস করি, সেখানেও আজরাইল যায় আমাদেরকে ধরবে। 40-50 হাজার ফিট উপরেও যদি আপনি বিমান দিয়া ওড়েন, সেখানেও মালাকুল মউত আপনাকে যায় আঘাত করবে, হানা দিবে, ঠিক কিনা বলেন? এই কারণেই তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন। নাম শুনছেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। কথা বলেন, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। রাজি আছেন ইনশাআল্লাহ? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী, তিনি শুধু মানুষের নবী না, তিনি জিনদের নবী। তিনি শুধু মানুষের বাদশা না, তিনি জিনদেরও বাদশা। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা জিনেরা পর্যন্ত শুনতো, এমনকি বাতাস পর্যন্ত পয়গম্বরের কথা শুনতো। বাতাস, বাতাসকে পয়গম্বর যেটা নির্দেশ দিত সেটাই বাতাস করত। কত বড় পাওয়ারফুল ক্ষমতা ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের।